সংসদে দাঁড়িয়ে আমরা তাদেরকে বলতে দেখছি, টোল মৌকুফের কথা বলেছিলাম, এগুলো হচ্ছে নির্বাচনে জেতার জন্য। হ্যাঁ ভোটে রায় দিয়েছিল, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে সরকার ভোটের ব্যবস্থা করে। এই কথাটা সংসদে দাঁড়িয়ে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো বলে তখন স্পষ্টভাবে আমাদের কাছে প্রতিবাদ হয়। এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের যিনি স্বপ্ন সারথী ছিলেন, আজকের এই জুলাই রক্তাক্ষরে লেখা জুলাই আন্দোলনের, এই জুলাই জাগরণের চিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং এই আন্দোলনের সূতিকাগার, আমাদের প্রেরণার যে উৎস, সেখানে একটা নতুন প্রাণের সঞ্চার করেছেন, এই চিত্র প্রদর্শনীকে প্রাণবন্ত করেছেন। সেজন্য আমরা সম্মানিত বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিল, তার প্রধান উৎস, সূতিকাগার এবং কৃতজ্ঞতার প্রাপ্য অধিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রছাত্রীদের। আজকে এই চিত্র প্রদর্শনীতে তার যথার্থ ছবি আমাদের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এ সব কিছুর যে বার্তা, এ সব কিছুর যে লক্ষ্য, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে মানবিক বৈষম্যহীন একটি চমৎকার নতুন বাংলাদেশ চেয়েছিলাম, ক্ষমতাসীন দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জুলাই অভ্যুত্থানের সমস্ত অঙ্গীকারকে ভুলতে বসেছে এবং অত্যন্ত বিস্ময়ের সাথে গণভোটকে অস্বীকার করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদের সমস্ত রাষ্ট্রপতির আদেশকে অস্বীকার করে বাংলাদেশের মানুষকে ক্ষমতাসীন বিরোধী দল যারা এই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা দেশবাসীকে বিস্মিত করেছে, হতবাক করেছে। আমরা আজকে রক্তাক্ষরে জুলাইয়ের এই চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, ক্ষমতাসীন দলের মন্ত্রীরা, বিএনপির মহাসচিব, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আশ্চর্যভাবে বলছেন যে গণভোটের ব্যাপারে, সংবিধান সংস্কার আদেশের ব্যাপারে, সংবিধান সংস্কারের যে পরিষদ হয়েছে, কোনো ব্যাপারে আমাদের সাথে কথা বলা হয় নাই, আমাদের মত ছাড়ে এটা হয়েছে। বিস্ময়ের ব্যাপার, 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা ছিলেন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর গণভোটার জাতীয় ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ কোনো এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকার ভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এটা জাতির কাছে আজকে প্রশ্ন। ফলে এই গণভোট, এই সংবিধান সংস্কার আদেশ, প্রত্যেকটি প্রক্রিয়ার সাথে সমস্ত দল যুক্ত ছিল। আজকে এই সত্যকে আপনারা এড়িয়ে যেতে পারবেন না। পার্লামেন্টে আইনমন্ত্রী তো, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই গণভোটের প্রস্তাব তো আমরাই দিয়েছিলাম। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন ওনারা সংস্কার বোঝেন না, সংশোধনের নামে রক্তাক্ত জুলাই সনদকে এড়িয়ে তাদের মন মতো করে জুলাই সনদের প্রতি অবিচার করার ষড়যন্ত্র তারা শুরু করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা বলেছেন, পার্লামেন্টে বলেছেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নে কোন ক্রমেই জনগণের রায়ের সাথে তিলমাত্র আমরা ছাড় দেব না। কোন হুমকি দিয়ে চক্রান্ত করে গণ রায় বাস্তবায়নের এই সংগ্রামী পথ থেকে কোন রকম বিচ্ছিন্ন করা যাবে না। যে জাতি, যে ছাত্র সমাজ রক্ত দিয়ে এই কঠিন ফ্যাসিবাদকে বিদায় দিতে পারে, সেই শক্তির সামনে আপনাদের মতো নতুন ফ্যাসিবাদের পথে যারা যাত্রা শুরু করেছেন তাদের কোনো গুরুত্ব, কোনো মূল্য এই ছাত্র সমাজের কাছে হবে না। ফলে সময় আছে, ছাত্র জনতার রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন, জুলাই সনদকে মেনে নিন এবং রাজনীতির এই কঠিন সংকট দূর করুন। তা না হলে জাতি একটি নতুন সংঘাতের দিকে চলে যেতে পারে।
ছাত্র সমাজকে তাদের এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ঐতিহ্যের ধারক যে ছাত্র সমাজ, তাদেরকে এই গণভোট বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার এই সংগ্রামে অকুতভয় মৃত্যু ভয়হীন সেই চেতনা নিয়ে রাজপথে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে। পাশাপাশি আমরা প্রতিটি শহর, নগর, বন্দর, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জুলাই শহীদদের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি এবং পাশাপাশি মানুষদের কাছে জুলাইয়ের যে প্রেরণাটা ছিল সেই প্রেরণাগুলো জাগ্রত করার জন্য চেষ্টা করছি। আমি গত কয়েকদিন ধরে প্রতিটি শহীদ পরিবারগুলোতে যাওয়ার চেষ্টা করছি, শহীদের কথাগুলো শুনছি, শহীদ পরিবারের কথাগুলো শুনছি। শহীদেরা যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, জুলাইয়ের সময় যখন তারা রাস্তায় দাঁড়িয়েছিল, তখন তাদের কথাগুলো, পরিবারের সাথে সর্বশেষ বাক্যগুলো কি ছিল, আমি কথা শুনে মনে হয়েছে প্রতিটা পরিবারের সদস্যরা এটাই বলেছে, তাদের সন্তানদেরকে বারবার যেতে নিষেধ করার পরেও তারা বলেছিল স্বৈরাচার মুক্ত করব আমরা এই বাংলাদেশকে। তারা বলেছিল উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দাচল, আমরা সকল অন্ধকার বিদরিত করে দিয়ে এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য সংকল্প নিয়েছি। একটা পরিবারের একটা সন্তান রাস্তায় গিয়ে জীবন দিয়েছে, বাবা মায়ের চোখের অশ্রু ঝরছে, অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের এই ত্যাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। বাংলাদেশে এখনো পর্যন্ত গণহত্যার বিচারের যে রায়, পার্শ্বিক অল্প কিছু রায় দেয়া হয়েছে 1-2 জনের নামে। যারা গ্রেপ্তার রয়েছে তাদের আইনগত জায়গা থেকে এখনো পর্যন্ত তাদের রায়গুলো দেয়া হয়নি এবং 2 বছর হয়ে গেল, এখনো কোনো রায়ের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। জুলাইয়ের যে জাদুঘর রয়েছে সেটা এখনো পর্যন্ত অবমুক্ত করা হচ্ছে না জনগণের জন্য। কেন করা হচ্ছে না এর কোনো জবাব আমাদের কাছে নাই। গুম যারা করেছিল সেই গুমের সুনির্দিষ্ট বিচার করার জন্য যে অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশের সুনির্দিষ্ট জায়গাগুলোকে অ্যামেন্ডমেন্ট করে জনগণের সাথে এখনো দেখছি আমরা জুলাই পরবর্তী প্রতারণা করা হচ্ছে। যে গণভোট হয়েছিল সে গণভোটের রায় পর্যন্ত তারা মেনে নিচ্ছে না। জনগণের সাথে সুস্পষ্টভাবে প্রতারণা করে সংসদে দাঁড়িয়ে আমরা তাদেরকে বলতে দেখছি, টোল মৌকুফের কথা বলেছিলাম, এগুলো হচ্ছে নির্বাচনে জেতার জন্য। হ্যাঁ ভোটে রায় দিয়েছিল, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল শুধুমাত্র এই কারণে যাতে সরকার ভোটের ব্যবস্থা করে। এই কথাটা সংসদে দাঁড়িয়ে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো বলে তখন স্পষ্টভাবে আমাদের কাছে প্রতিবাদ হয়। এর পূর্বে যারা জাতির সাথে মুনাফিকি করেছে সেই একই আচরণ এখন আবার তারা প্রদর্শন করতে যাচ্ছে। এই তরুণ প্রজন্ম বলে দিতে চায়, এই জাতির সামনে বারবার যারা প্রতারণা করেছে এই দেশ থেকে তাদেরকে চিরতরে বিতাড়িত করা হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে। এ জাতির ইতিহাস বহুত পুরাতন। এ জাতিকে যারাই শাসন করতে চেয়েছে তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনারা দেখবেন রিসেন্ট ইতিহাসগুলো দেখেন, স্বৈরাচার যারা ছিল তাদের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। ফ্যাসিবাদও বিদায় নিয়েছে। বাংলাদেশে আর যদি কোনো কাঠামো গড়ে ওঠে সেই কাঠামো আবার ভেঙে পড়বে ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর ইসলামী ছাত্র শিবির। তাই জনগণকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে প্রতিটি গ্রামে, পাড়া মহল্লায় এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এই জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখার জন্য তরুণ প্রজন্মকে নিয়ে আমরা আন্দোলন করছি। গণহত্যার বিচারের দাবি আদায় করেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।